আজ থেকে শুরু হলো হিজরি নতুন বছর। 1447 হিজরি সনের সূচনা মুসলিম উম্মার জন্য শুধু ক্যালেন্ডার পরিবর্তনের সময় নয়, বরং আত্মপর্যালোচনা ও নতুনভাবে পথ চলার সুযোগ। ইসলামী ইতিহাসে এই বছরের সূচনা হয়েছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্মরণে, যা ইসলামী ক্যালেন্ডারের মূল ভিত্তি। হিজরি সনের গোড়াপত্তন হয় 622 খ্রিস্টাব্দে, যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করেই খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী বর্ষপঞ্জি প্রবর্তন করেন। হিজরি বর্ষপঞ্জি শুরু হয় মহরম মাস দিয়ে, যা পবিত্রতা, আত্মত্যাগ ও অনুশোচনার মাস হিসেবে বিবেচিত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমরা বাঙালি বা উপমহাদেশীয় মুসলমানেরা ইংরেজি নববর্ষ বা বিভিন্ন পাশ্চাত্য উৎসব যেমন 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে ঘটা করে পালন করি। চারপাশে তখন সাজ সাজ রব পড়ে যায়, অথচ হিজরি নববর্ষ, যার সরাসরি ইসলামের ইতিহাস ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে জড়িত, তা প্রায় নীরবেই চলে যায় আমাদের সমাজে। একটি আরবি বর্ষপঞ্জি হলেও এটি আমাদের ধর্মীয় পরিচয়ের অংশ, অথচ সেটির পেছনে আত্মিক গুরুত্ব থাকলেও বাহ্যিক উদযাপনের কোনো ঝলক নেই। এটি কি শুধু সাংস্কৃতিক প্রভাব, নাকি আত্মপরিচয়ের জায়গা থেকে কোনো ঘাটতি? হিজরি নববর্ষে কোনো উৎসব বা আতিশয্যের বিধান ইসলামে নেই, বরং এটি আত্মজিজ্ঞাসা, তওবা ও নেক আমলের সূচনার সময়। বিশেষ করে এই সময়ে মুসলমানদের উচিত নামাজ, কোরআনে মনোনিবেশ করা, অতীত জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, নতুন বছরে আরও খাঁটি মুসলিম হিসেবে নিজেকে গড়ে তোলার অঙ্গীকার নেওয়া এবং গরিব দুঃখীদের সহায়তা করা। হিজরি নববর্ষ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের একটি নতুন দিগন্ত। মুসলিম উম্মাহ যেন এই নববর্ষে শান্তি, সহানুভূতি ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়, এই প্রার্থনাই সবার।